অহংকার এটা হলো একটা খারাপ গুণ। যতদিন মানুষের মধ্যে থাকে ততদিন ভগবান আমাদের সহায় হন না। এসো, এই বিষয়ে আজকের গল্পটা। ইন্দ্রালিকা বলে একটা পর্বত ছিল। সেই পর্বতে বহু সন্ন্যাসীরা ধ্যান করতেন। অর্জুন একদিন সেখানে পৌঁছালেন ধ্যান করার জন্য। কঠোর তপস্যা শিব ঠাকুরের। কারণ অর্জুনের দরকার ছিল একটা অস্ত্রের, যেই অস্ত্রটার নাম পশুপাতা। যেই অস্ত্রটা পরবর্তীকালে অর্জুন বহু যুদ্ধে প্রয়োগ করেছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধতেও। তো অর্জুন যখন সেই ইন্দ্রালিকা পর্বতে কঠোর ধ্যান করছিলেন, সেই ধ্যানের জন্য প্রচুর তাপ উৎপন্ন হচ্ছিল। আর অন্যান্য সন্ন্যাসীরা, যেখানে আগে থেকে যারা সেখানে ধ্যান করতেন, তারা সেই তাপটা সহ্য করতে পারছিলেন না। তারা এবার একে একে পালাতে লাগলেন সেই জায়গা ছেড়ে। পালাতে পালাতে তারা পৌঁছালেন শিব ঠাকুরের কাছে। গিয়ে হাত জোড়ো করে প্রণাম করে বললেন, প্রভু আমাদের সহায় হন। তখন শিব ঠাকুর জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন তারা প্রত্যেকে বললেন যে ইন্দ্রালিকা পর্বতে অর্জুন এসছেন ধ্যান করতে। তার ধ্যান এত কঠোর, তার তপস্যা এত কঠোর যে সেখানে প্রচন্ড তাপ উৎপন্ন হচ্ছে, আর সেই তাপটা আমরা আর সহ্য করতে পারছি না। তাই আমাদের ওপর দয়া করুন, আমাদের সহায় হন, আর অর্জুনকে কোনোভাবে এই তপস্যা থেকে মুক্ত করুন। শিব ঠাকুর হাসলেন, বললেন, ঠিক আছে, তোমরা যাও ধ্যান করো, আমি দেখছি। তো এই সব কথা পার্বতী মাও বসে বসে শুনছিলেন। তো পার্বতী মা একটু চিন্তায় পড়ে গেলেন। শিব ঠাকুর বললেন, কি হয়েছে? তখন পার্বতী মা বললেন, এই অস্ত্রটা অর্জুনকে দেওয়ার আগে একবার যাচাই করে দেবেন না, যে অর্জুন কি আদৌ সেটার যোগ্য কিনা, বা এই অস্ত্রটা সে সঠিক কাজে লাগাবে কিনা। তখন শিব ঠাকুর বললেন, নিশ্চয়ই, তার একটা পরীক্ষার দরকার, আর আমি করব। এই বলে শিব ঠাকুর একটা শিকারীর রূপ ধারণ করলেন, আর পার্বতী মাতা তার স্ত্রী দুজনে মিলে পৌঁছালেন ইন্দ্রালিকা পর্বতে। পৌঁছেই দেখলেন একটা বুনো শুয়োর ছুটছে। তো প্রথম দেখাতেই পার্বতী মা বুঝে গেলেন এই বুনো শুয়োরটা আসলে একটা রাক্ষস, যার নাম মুকা। শিব ঠাকুরও বুঝে গেলেন, কিন্তু কিচ্ছু বললেন না। সেই বুনো শুয়োরের পেছনে পেছনে ছুটতে লাগলেন। বুনো শুয়োর ছুটতে 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 যেখানে সন্ন্যাসীরা ধ্যান করছে সেখানে পৌঁছালো, সন্ন্যাসীদের মারার জন্য। আর সন্ন্যাসীরা ভয়ে সেই জায়গা ছেড়ে পালাতে লাগলেন। তখন বুনো শুয়োর পথ পরিবর্তন করে অর্জুন যেখানে বসে আছে সেইখানে পৌঁছালো অর্জুনকে মারার জন্য। আর অর্জুন করছিল ধ্যান। যেই বুনো শুয়োর পৌঁছে গেল, অর্জুন অমনি ধ্যান ভগ্ন হলেন। হয়ে দেখলেন সামনে একটা বুনো শুয়োর, আর সেদিকে শিকারী রূপী শিব ঠাকুরও পৌঁছে গেলেন স্ত্রীর সাথে। দিয়ে সেই বুনো শুয়োরকে মারার জন্য তীর ধনুক নিয়ে উদ্ধত হলেন। আর এদিকে অর্জুনও তীর ধনুক নিয়ে উদ্ধত হলেন সেই বুনো শুয়োরকে মারার জন্য। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো, কে এই বুনো শুয়োরটাকে মারবে। অর্জুন বললেন, আমি অর্জুন, অতএব এই বুনো শুয়োর আমার কাছে এসছে, একে মারার অধিকার আমার। আর সেদিকে শিকারী বলল, আমি অনেকক্ষণ ধরে এই বুনো শুয়োরটাকে মারার জন্য পেছনে পেছনে ঘুরছি, অতএব একে মারার অধিকার আমার। এই বলে দুজনের মধ্যে খুব ঝগড়া বেঁধে গেল। আর বুনো শুয়োরটা সেই সুযোগে পালাবে করেছে, সাথে সাথে একটা দুদিক থেকে দুটো তীর এসে বুনো শুয়োরটাকে মেরে ফেললো, আর বুনো শুয়োরটা মাটিতে লুটিয়ে পড়লো। তখন এবার ঝগড়া শুরু হয়ে গেল যে বুনো শুয়োরটাকে কে মেরেছে, শিকারী না অর্জুন। এর মধ্যে দুজনের ঝগড়া চলছে চলছে চলছে। এরপর অর্জুনের মধ্যে অহংকারের জন্ম নিল। অর্জুন তখন বললেন যে আমি অর্জুন, অতএব আমি শক্তিশালী, আর তুমি কিনা একটা নর্মাল শিকারী, তুমি কি করে মারবে এই বুনো শুয়োরকে, আমি মেরেছি। আবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। তখন অর্জুন অহংকারের বশে এসে বলল যে চলো আমাদের মধ্যে একটা যুদ্ধ হয়ে যাক, আর আমরা দেখি যে কে শক্তিশালী, সেই যুদ্ধেই প্রমাণিত হোক। তখন শিকারী বলল, ঠিক আছে। এই বলে অর্জুন আর শিকারীর মধ্যে যুদ্ধ শুরু হলো। ঘোর যুদ্ধ চললো। চলতে চলতে লাস্টে অর্জুন মাটিতে লুটিয়ে পড়ল, আর অর্জুনের সব তীরও শেষ হয়ে গেল। তখন শিকারী হাসতে হাসতে কাছে এসে বলল, তোমার কি তীর দরকার আমার কাছ থেকে, তুমি কি আমাকে মারবে? অর্জুন তখন অহংকারে আরো ফেটে পড়লো, বলল,
এত বড় সাহস এই শিকারী, সাথে সাথে একটা তরোয়াল বের করলো, বের করে শিব ঠাকুরের দিকে, সেই শিকারীর দিকে ছুঁড়ে মারলো। আর সেই যে তরোয়ালটা যখন সেই শিকারীর কাছে পৌঁছালো, সেই তরোয়ালটা একটা গলার হার হয়ে শিকারীর গলায় পরানো হয়ে গেল। কিন্তু অর্জুন এত অহংকারে ফুটছে যে সে কিছুই দেখতে পেল না। সে কি করলো, একটা গাছকে গোড়া শুদ্ধ তুলে নিয়ে আবার সেই শিকারীর দিকে ছুঁড়ে মারলো। সেই গাছও বেরিয়ে গেল শিকারীকে আঘাত না করে। তখন অর্জুন ভাবলো, এবার তো আমার কোনো পথ নেই, আমাকে ঠাকুরকেই স্মরণ করতে হবে আমাকে রক্ষা করার জন্য। এই বলে সাথে সাথে ছুটে গেল সেই লিঙ্গের কাছে, যেখানে বসে অর্জুন এতদিন ধ্যান করছিলেন। বসেই ঠাকুরকে ডাকতে লাগলেন, বললেন, প্রভু আমার সহায় হন, আমাকে রক্ষা করুন। হঠাৎ করে সে নিজের শরীরের মধ্যে একটা ক্ষমতা অনুভব করলেন। আর সাথে সাথে তাকিয়ে দেখলেন যে সামনে লিঙ্গের কাছে সেই শিকারী। প্রথমে সে বুঝতে পারলেন না, তারপর দেখলেন সেই শিকারী হঠাৎ শিব ঠাকুরের রূপ নিয়ে নিলেন। তখন অর্জুন সব বুঝতে পারলেন আর পায়ে পড়ে গেলেন, বললেন, প্রভু আমাকে ক্ষমা করুন, আমি অহংকারের বশে কোনো সত্যটাই দেখতে পাইনি, আমি অহংকারের বশে অন্ধ হয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করুন। এখন আমার থেকে অহংকার দূরীভূত হয়েছে আর আমার চোখ পবিত্র হয়েছে, আমি সব বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করুন। তখন শিব ঠাকুর বললেন, ঠিক আছে, আমি ক্ষমা করলাম, আর তুমি যা চাইছিলে সেটা তুমি পাবে। আর সেই অস্ত্রটা অর্জুনকে দান করলেন। তো এই গল্প থেকে এটাই বোঝা যায় যে অর্জুনের মধ্যে যতদিন অহংকার ছিল ততদিন কিন্তু ঠাকুর সন্তুষ্ট হননি। যখন অর্জুনের মধ্যে থেকে সেই অহংকারটা দূরীভূত হলো, তখনই ঠাকুর সন্তুষ্ট হলেন, আর সে যা চাইছিলেন সেটাই সে পেয়ে গেলেন। তো আজকের গল্প এই পর্যন্তই। আর বেশি সময় নষ্ট না করে ভগবানের কাছে সবার মঙ্গল প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আসবো আবার আরেকটা নতুন গল্প নিয়ে। নমস্কার।